হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। সো আজকে আমরা এই ক্লাসটাতে একদম বেসিক থেকে বেসিক কিছু কিছু সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব। আর আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভটা উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আসি বললে এখানে শুধু আই কাম, বাট যখন আমি বলবো সে আসে তখন এখানে কেন আসে, যে হি কামস, এস কেন আসে। আজকে আমাদের ক্লাসের মেন টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা 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 একটু পরে আমরা দেখতেছি। এর আগে আমাদের যে ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবনে রোজকার জীবনে যে কথাগুলো আমরা বলি, এই ধরনের 10টা আগে আমরা ভার্ব এখানে বোর্ডের মধ্যে লিখে নেই। এরপরে আমরা এখানে আসতেছি। ওকে, আগে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? আমরা আমরা সাথে প্র্যাকটিসও করবো এবং ভার্বগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে? সো সো লেটস গেট স্টার্ট। সো যেরকম আমি রান্না করি, ওকে, আমি রান্না করি, আমি রান্না করি, আই আই কুক। সো ব্ল্যাকটা দিয়ে লিখি, ওকে। আমি রান্না করি, আই কুক, আই সরি ডবল ও, আই কুক। বাট আমি রান্না করি, আই কুক, আমি রান্না করি, আই কুক এভরি সানডে, আমি প্রত্যেক রবিবার রান্না করি। বাট আমার মা রোজ রান্না করে, আমার মা রোজ রান্না করে, তখন কী হবে? মাই মাদার কুকস, মাই মাদার কুকস, মাই মাদার কুকস, ওকে, কুকস, এস হবে, ঠিক আছে? আমি একটা এখানে লিখছি আর একটা ওইদিকে লিখতেছি, ওকে। এরপর আমরা আর কি বলতে পারি? আমি আমি জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, আই আস্ক, আই আস্ক, আই আস্ক। বাট আমার বাবা জিজ্ঞেস করে তখন কী হবে? আস্ক, তখন কী হবে? আস্ক, আস্ক, ওকে। সো এরপরে আর কি বলতে পারি? সো বলতে পারি আই রিড আ নিউজ পেপার এভরিডে, আমি প্রত্যেক দিন একটা নিউজ পেপার পড়ি। আই রিড আ নিউজ পেপার এভরিডে, রিড, রিড। এখন যদি আমি বলি আমার ভাই রোজ, আমার ভাই মাঝে মধ্যে নিউজ পেপার পড়ে, মাই ব্রাদার রিডস, তখন কী হবে? এস, রিডস, রিডস। এরপরে আর কীভাবে নিতে পারি? স্টাডি। সো স্টাডি, আই স্টাডি, আমি পড়াশোনা করি, আই স্টাডি, আমি পড়াশোনা করি, স্টাডি, স্টাডি, আমি পড়াশোনা করি। আমার ভাই পড়াশোনা করে, তখন কী হবে? স্টাডিজ, কী হবে? স্টাডিজ, 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 ওকে। এরপরে প্লে, আই প্লে, আই প্লে, আই প্লে ক্রিকেট এভরিডে, বা আই প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে, আমি প্রত্যেক শুক্রবার কি কি ক্রিকেট বা ফুটবল যেটা আর কি, আই প্লে ক্রিকেট এভরিডে, আমি প্রত্যেক দিন ক্রিকেট খেলি, অথবা আমি প্রত্যেক শুক্রবার ক্রিকেট খেলি, তখন কী হবে? প্লে, প্লে, ঠিক আছে, প্লে। এখন দ্যাট বয়, ওই ছেলেটা প্রত্যেক দিন বা রোজ ক্রিকেট খেলে, তখন কী হবে? প্লেস, প্লেস, কী হবে? প্লেস, আই ই স্পেস, ওকে। সো দ্যাট বয় প্লেস এভরিডে, ওই ছেলেটা প্রত্যেক দিন কি ক্রিকেট বা যেটা হয় কি, দ্যাট বয় প্লেস এভরিডে, ওই ছেলেটা প্রত্যেক দিন খেলে। এরপর আমরা আর কি লিখতে পারি? কি লিখতে পারি আরও? কুক, আস, রিড। সো মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার, সো আমি বলি আই ওয়ার্ক এভরিডে, আমি প্রত্যেক দিনে হাঁটি, আই ওয়ার্ক, ওয়ার্ক, আই ওয়ার্ক এভরিডে, আমি প্রত্যেক দিন হাঁটি। আমার আমার গ্র্যান্ডফাদার মাঝে মধ্যে হাঁটে, মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কস, কী হবে? ওয়ার্কস, ওয়ার্কস, মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কস, আমার গ্র্যান্ডফাদার কি মাঝে মধ্যে হাঁটে, ওকে। এরপর আমরা আর কি বলতে পারি? স্কোল্ড, মানে কি বকাবকি করা, ঠিক আছে? স্কোল্ড, স্কোল্ড, আই ডোন্ট স্কোল্ড, আমি আই ডোন্ট স্কোল্ড, আমি বকাবকি করি না, মানে অথবা শাসন করা আর কি, যেটা আর কি, আই আই ডোন্ট স্কোল্ড, আমি শাসন করি না, ঠিক আছে? বাট বাট মাই ফাদার স্কোল্ড মি, আমার বাবা আমাকে শাসন করে, ঠিক আছে? স্কোল্ড, ইজ কোল্ড, স্কোল্ড থেকে স্কুলস, স্কুলস, এস, ওকে, স্কুলস। এরপর আমরা আর কি বলতে পারি? কুক, আস্ক, রিড, স্টাডি, প্লে, ওয়ার্ক, স্কুল্ড। তারপরে রানস, আই রানস, আই রানস এভরিডে, আই রানস
এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে দৌড়াই, রান, ওকে। বাট এখন যদি আমি বলি আমার বাবা প্রত্যেক দিন সকালে দৌড়ায়, তখন কী হবে? তখন রানস, রানস। এরপরে আমি প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যাই, আই গো টু প্লে ক্রিকেট এভরিডে, গো, কী হবে? গো, সরি এরকম হবে না, গো, ঠিক আছে। আর যখন আমি বলি আমার ভাই ও প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যায়, মাই ব্রাদার গোজ টু প্লে ক্রিকেট, এখানে তখন কী হবে? গোজ, ওকে। মাই ব্রাদার গোজ টু প্লে ক্রিকেট এভরিডে, আমার ভাই প্রত্যেকদিন ক্রিকেট খেলতে যায়, ওকে। আমি প্রত্যেকদিন এখানে আসি, তখন কী হবে? আমি আসি, আই কাম, ওকে। সো ও আসে, তখন কী হবে? হি কামস, কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে 10টা হয়েছে। সো চলো আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিই। সো আমি আসি বা আমি রান্না করি, আই কুক, আমি রান্না করি, সরি আমার হেডটা পড়ে গেছে, ওকে। আমি রান্না করি, আই কুক, সো আমি প্রত্যেক শুক্রবার রান্না করি, আই কুক এভরি ফ্রাইডে, আমি প্রত্যেক শুক্রবার রান্না করি। বাট আমার মা প্রত্যেক দিন রোজ রান্না করে, মাই মাদার কুকস এভরিডে, আমার মা প্রত্যেক দিন রান্না করে, ঠিক আছে। সো আই আস্কড, আমি জিজ্ঞাসা করি, আই আস্ক হিম, আমি ওকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করি। বাট আমার ভাই আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, মাই ব্রাদার আস্কস মি এভরিডে, আমার ভাই আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, ঠিক আছে। যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার কথা বলবো, তখন কি এগুলো এস হয়। সো আমরা প্র্যাকটিস করে নিই, এরপর আমরা আসতেছি বুট কারণে, ওকে। সো আই রিড আ নিউজ পেপার এভরিডে, আমি প্রত্যেক দিন একটা নিউজ পেপার পড়ি, অথবা আই রিড আ নিউজ পেপার ওপেন, আমি প্রায় নিউজ পেপার পড়ি। এখন যদি আমার ভাইয়ের কথা বলি, আমার ভাই প্রায় নিউজ পেপার পড়ে, আমার ভাই সবসময়, আমার ভাই প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে, মাই ব্রাদার রিডস নিউজ পেপার এভরিডে, আমার ভাই রোজ কি নিউজ পেপার পড়ে। আই স্টাডি, আমি পড়াশোনা করি, মাই 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 সিস্টার স্টাডিজ, আমার বোন পড়াশোনা করে। আই প্লে ক্রিকেট এভরিডে, আমি প্রত্যেকদিন ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট ওপেন, আমি প্রায় ক্রিকেট খেলি। বাট দ্যাট বয় প্লেজ ক্রিকেট এভরিডে, আমি প্রায় খেলি, বাট ওই ছেলেটা প্রত্যেক দিনেই খেলে। দ্যাট বয় প্লেজ ক্রিকেট এভরিডে, ওই ছেলেটা প্রত্যেক দিনে কি ক্রিকেট খেলে। আই ওয়াল্ক সামটাইম, আমি মাঝে মধ্যে হাঁটি, বাট মাই গ্র্যান্ডফাদার ওয়াল্কস এভরি মর্নিং, আমার কি দাদা যেটা বলি আর কি। সো তিনি প্রত্যেক দিনে কি প্রত্যেক দিন সকালে হাঁটেন, ওকে। সো আই ডোন্ট স্কোল্ড মাই ব্রাদার, আমি আমার ভাইদেরকে বকাবকি করি না। বাট মাই ফাদার স্কোল্ডস মাই ব্রাদার, আমার বাবা আমার ভাইকে কী করে? বকাবকি করে, শাসন করে আর কি, ঠিক আছে। সো আই রান এভরিডে, আমি প্রত্যেকদিন দৌড়াই। বাট মাই সিস্টার ডাজেন্ট রান এভরিডে, সো এটা আমরা পরে আসতেছি, ডাজেন্ট নেগেটিভে, এটা আমরা যদি আমরা পজিটিভ অ্যাসিড পরে আসতেছি, ওকে। সো মাই সিস্টার রানস ওপেন বা অপটেন, বোথ আর কারেক্ট, ওকে। সো মাই সিস্টার রানস এভরিডে, আমার বোন প্রত্যেকদিন দৌড়ায়। সো আই গো টু মার্কেট এভরিডে, আমি প্রত্যেকদিন মার্কেট যাই। বাট মাই ফাদার গোজ টু মার্কেট সামটাইম, আমার বাবা মাঝে মধ্যে কি মার্কেটে যায়। আই কাম হেয়ার এভরিডে, আমি প্রত্যেকদিন এখানে আসি। বাট মাই ফ্রেন্ড কামস হেয়ার সামটাইম, আমার বন্ধু এখানে মাঝে মধ্যে আসে, ওকে। সো এখন এগুলোর সাথে কিন্তু নামও আসতে পারে, যেরকম আই গো টু মার্কেট এভরিডে, আমি প্রত্যেকদিন মার্কেট যাই। বাট আবদুল্লাহ গোজ টু মার্কেট সামটাইম, আবদুল্লাহ মাঝে মধ্যে মার্কেটে যায়, ওকে। সো উই কাম হেয়ার এভরিডে, আমরা প্রত্যেকদিন এখানে আসি। বাট ওবায়দুল্লাহ
কামস হিয়ার সামটাইম, ওদের মাঝে মধ্যে এখানে আসে, ঠিক আছে, এখানে মাঝে মধ্যে আসে। সো আমরা এখানে প্র্যাকটিস করলাম, এখন আসি আমরা এখানে। সো তার আগে আমরা একটা লিখি, আমি এখানে এখানে কিছু লিখি যে আমি আসি, আমি আসি, আমি আসি, ওকে, আমি আসছিলাম, আসছিলাম, আসছি, সরি আমি আসছি, ওকে, আমি আসছি, আমি আসছিলাম, আসছিলাম, আমি আসছিলাম, আমি আসবো, আমি, সরি আমি না, আসবো, আসবো, ওকে, আমি আসবো, আমি আসবো। এখানে আমি লিখি কাম, কাম একটা, সো আমি একটু গ্রামার আসতেছি এখানে। এখানে আবার কেউ ভয় পেয়ে না যে গ্রামারের ভিতরে কেমন হবে, কিছু হবে না, আমি একটু গ্রামার এখানে আসতেছি, গ্রামারে একটু আসলাম এখানে, ঠিক আছে। কাম থেকে কে, কে একটা কামিং, কামিং, ওকে, কামিং। সো এগুলো যে আমরা এখানে দেখলাম, সো এটাকে বলা হয় কি এস বাই এস ফর্ম, এটাকে গ্রামারের ভাষা এটাকে বলা হয় কি এস বাই এস ফর্ম। সো আমি এখানে একটু বিষয় দেখি, এরপর আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবো। সো আমরা দেখো, আমরা যে বাংলা যেটা আছে, বাংলার মধ্যে আমরা এটা বুঝি যে আসি, এটা মানে আসি, আসি, আসছি, আসছিলাম, আসবো, আমরা এগুলোতেই আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। সো কিন্তু ইংরেজিতে এই যে কাম, কেম, কামিং কিন্তু সাধারণত একটু যদি বোঝা যায়, একটু একটু বোঝা যায়, কিন্তু একটু বোঝা যায়, কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় না, ঠিক আছে। কেন বোঝা যায় না? কারণ আমরা বাংলাতে দেখলাম যে আসি, আসছি, আসছিলাম, আসবো, এটার মধ্যে আমরা সুন্দরভাবে এর উত্তরটা, এর মানে এর মিনিংটাকে আমরা বুঝতে পারতেছি। বাট ইংরেজিতে কিন্তু শুধু কাম, কেম, কামিং এতটুকু থেকে বোঝায় না, সেই জন্য, কারণ এগুলোতে একটা হেল্পিং ভাব থাকে। সো বেশিরভাগে কী লাগে, হেল্পিং ভাব লাগে, ঠিক আছে, হেল্পিং ভাব বলে বোঝা যায়। সো আরেকটা বিষয়, সো এই যে হেল্পিং ভাব কি সবগুলোতেই আসে, সবগুলোর মধ্যে কি হেল্পিং ভাব প্রয়োজন হয়, সবগুলোতে কি হেল্পিং ভাব প্রয়োজন হয়, সবগুলো না, শুধু দুইটা সিচুয়েশন বাদে সবগুলোর সাথে হেল্পিং ভাব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিম্পল পাস্টের যে পজিটিভ যেটা আছে, যেরকম আমি রান্না করেছিলাম, আই কুকড, আমি রান্না করেছিলাম, এটার মধ্যে একটা। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে একটা হ্যাবিট। সো আমি এখানে লিখে দিতেছি, ঠিক আছে, একটা অভ্যাস, 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 ও অভ্যাস, অভ্যাস। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অতীত, 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 ঠিক আছে। সো এই দুইটা ছাড়া সবগুলোর সাথে কি হেল্পিং ভাব আসে, সবগুলোর সাথে হেল্পিং ভাব আসে। একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে অতীত, একটা অভ্যাস আর একটা অতীত। এই দুইটা ছাড়া সবার সাথে, এই দুটো ছাড়া সবার সাথে কি আসে, হেল্পিং ভাব আসে। একটা হচ্ছে অভ্যাস। সো এখানে আমরা দেখলাম কি, একটা বাংলাতে আমরা দেখলাম যে আসি, আসছি, আসছিলাম, বাংলার মধ্যে আমরা দিয়ে সবগুলোতে বুঝতে পারতেছি। কিন্তু যখন আমরা এই যে ইংরেজিতে আলাদা ফর্ম আছে, কাম, কেম, কামিং, এগুলো যদি শুধু বলি, কিন্তু কি এর আমরা মানে যেটা আছে এটা কিন্তু পরিপূর্ণভাবে এটা কি পাবো না, ঠিক আছে। সো কিন্তু এই এতটুকুই, এই অবধি কিন্তু আসে না, কিন্তু এটা ছাড়াও আমার দুইটা ক্ষেত্রে হেল্পিং ভাবের প্রয়োজন হয় না। দুইটা, একটা হচ্ছে কি রেগুলার একটা অভ্যাস বা হ্যাবিট, রেগুলার একটা অভ্যাস বা হ্যাবিট যেটা বলি, আর একটা হচ্ছে অতীত। যেরকম আমি ওকে বলেছিলাম, আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। তারপরে আমি ওকে জানিয়েছিলাম, আই ইনফর্মড হিম, আমি ওকে জানিয়েছিলাম। ওকে, আরেকটা হচ্ছে কি আই কুক এভরিডে, আমি প্রত্যেকদিন রান্না করি। আই গো, আমি প্রত্যেকদিন যাই। আই রিড, আমি 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 পড়ি। আই স্টাডি, আমি পড়াশোনা করি। আই কাম হেয়ার এভরিডে, উই গো, আমরা যাই। কিন্তু এখানে এই যে আমরা দেখলাম অভ্যাসের ক্ষেত্রে শুধু কি দুইটার মধ্যে কি একটা আছে সিম্পল পাস্ট আর একটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই দুইটার মধ্যে কি হয় না, এই দুইটার মধ্যে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। সো প্রথমে আমরা সিম্পল পাস্ট যেটা আলোচনা করে নিই। সিম্পল পাস্ট হচ্ছে কোনটা, যেরকম আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। আই ইনফর্মড মাই মাদার, আমি আমার মাকে জানিয়েছিলাম, এটা সিম্পল পাস্ট। কিন্তু আবার যখন আমরা নেগেটিভে বলতে যাবে, তখন আবার হেল্পিং ভার্ব আসবে, ঠিক আছে। সো আই কি যেহেতু অতীত, আই ডিডেন্ট টেল হিম, আমি ওকে বলি নাই। সো আমরা নেগেটিভের যেটা, ওটা আমরা পরে আসতেছি। আগে যেটা সাধারণ যে সেন্টেন্স, এটার মধ্যে আমরা প্র্যাকটিস করি, নেগেটিভে পরে আসবে, ঠিক আছে। সো আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। আই ইনফর্মড হিম, আমি ওকে জানিয়েছিলাম, ঠিক আছে। এটা হি ইনফর্মড মি, ও আমাকে জানিয়েছিল। এটা গেল অতীতেরটা শেষ। এখন আসুন অভ্যাসের ক্ষেত্রে। সো অভ্যাসের ক্ষেত্রে এখানে কী হবে, অভ্যাসের ক্ষেত্রে যে আই কুক, আমি রান্না করি। উই কুক, আমরা রান্না করি। উই প্লে, আমরা ক্রিকেট খেলি। দে প্লে, ওরা ক্রিকেট খেলে। উই কাম হেয়ার, আমরা এখানে আসি।
কিন্তু অভ্যাসের ক্ষেত্রে কি এখানে যে হেল্পিং ভার্ব লাগবে না, কিন্তু শুধু এতটুকু হবে না, এটার মধ্যে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে কি এস বাই এস ফর্মটা ব্যবহার হবে, ঠিক আছে। সো আমরা অতীতের যেটা, আমি আবার বলতেছি, অতীতের যেটা আছে এটার মধ্যে কোনো হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না। পজিটিভ সেন্টেন্সে যেরকম আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, আই প্লেড, আমি খেলেছিলাম, আই কুকড, আমি রান্না করেছিলাম, হেল্পিং ভার্ব হয়। কিন্তু যখন আমরা নেগেটিভে বলতে যাবো তখন কিন্তু আবার আসবে, তো আমরা এখন নেগেটিভে যাচ্ছি না, ঠিক আছে। সো এটা অতীতটা শেষ, এখন আসলে অভ্যাসের ক্ষেত্রে। সো অভ্যাসের ক্ষেত্রে শুধু অভ্যাসের জন্য শুধু অভ্যাসের জন্য কি হবে, আমরা যাই অভ্যাসের জন্য থার্ড পার্সন যারা আছে সবার সাথে কী হবে, এগুলো হবে। আই কুক, আমরা, উই কুক, আমরা রান্না করি, আই কুক, আমি রান্না করি, দে কুক, ওরা রান্না করে, মাই প্যারেন্টস কুক, আমার বাবা মারা রান্না করে, ঠিক আছে। যখন প্লুরাল বলবো তখন শুধু এই ভার্বগুলো বসবে, যখন আমরা প্লুরাল কথা বলবো তখন শুধু এগুলো বসবে। আবার যখন থার্ড পার্সন সিঙ্গুলার কথা বলবো তখন কি আসবে, তখন এস বাই এস আসবে, ঠিক আছে। আমরা দেখলাম কি এখানে কিন্তু এই দুটোর মধ্যে হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না। কিন্তু অতীতের নিয়ে কোনো ঝামেলা নাই, অতীতের একদম ইজি। যেরকম আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, হি টোল্ড মি, আমাকে বলেছিল, আই ইনফর্মড দেম, আমি ওদেরকে জানিয়েছি, দে ইনফর্মড মি, সবার সাথে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে অভ্যাসের মধ্যে, শুধু অভ্যাসের মধ্যে আসি একটু কী হয়, একটু অভ্যাসের মধ্যে আসি থার্ড পার্সন সিঙ্গুলার সাথে কী হয়, এস হয়, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এস হয়। সো এই যে এস আছে না, আমি তোমাদেরকে অনেকগুলো ভার্ব দিয়েছি, আমাদের প্র্যাকটিস করেছি, সবার জন্য কি আছে, একটা এস বাই এস ফর্ম কি আছে, ভার্ব আছে, ঠিক আছে। সো আমরা এখানে দেখেছিলাম কি একটা আছে কি ইটস, ওকে, ইটস, এখানে ইটসটা লেখে নেই, ওটা না লিখে আমি কি লিখতেছি, প্রথমে কামটা লিখি, ঠিক আছে। সো কাম তো লেখা আছে অলরেডি। সো কামস, 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 ওকে। এটা আছে কি ভি ফোর, এরপর আছে কেম, এটা কিন্তু আবার আরেকটা এখানে আসবে, আবার কি কাম, ওকে, কাম। এখানে বেস ফর্ম, পাস পার্টিসিপল, এরপর প্রেজেন্ট পার্টিসিপল, এরপর কি এস বাই এস ফর্ম। সো আলাদা আলাদা ফর্মগুলো, ওকে। সো তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার অভ্যাসের ক্ষেত্রে শুধু অভ্যাসের পজিটিভ সেন্টেন্স আমরা যখন বানাতে যাব তখন কোনো হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, ঠিক আছে। দুইটা ক্ষেত্রে হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না। একটা হচ্ছে অতীতের, ফর এক্সাম্পল যেরকম আই টোল্ড দেম, হি টোল্ড হি, দে টোল্ড আস, ওরা আমাদেরকে বলেছিল, উই টোল্ড দেম, বাস কোনো হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না পজিটিভে। আবার যখন অভ্যাসের মধ্যে আসলাম তখনও কিন্তু হেল্পিং ভার্ব তো প্রয়োজনে নাই, কিন্তু এখানে মধ্যে একটু ভিন্নতা আছে কি, যেরকম থার্ড পার্সন ছাড়া সবার সাথে কী হবে, এইগুলো ভার্ব প্রয়োজন, উই গো, দে গো, উই আস, এগুলো। কিন্তু যখন থার্ড পার্সন হবে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আবদুল্লাহ, ওবায়দুল্লাহ, আব্দুল মালিক, রনি, যেগুলো হয় সবার সাথে কি এগুলো, রনি কুকস, আবদুল্লাহ কুকস, হি রিডস, দে রিড, ওরা পড়ে, হি রিডস, ও পড়ে, ঠিক আছে। মাই সিস্টার কুকস, আমার বোন রান্না করে, মাই সিস্টার্স কুক, আমার বোনেরা রান্না করে। সিঙ্গুলার হলে এস বাই এস ফর্ম হবে, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে দেখলাম কি, বাংলাতে আমরা এগুলো দিয়ে বুঝতে পারি, কিন্তু ইংরেজিতে সবগুলোর সাথে কি হেল্পিং ভার্ব প্রয়োজন হয়। হেল্পিং ভার্ব বলে কি এম, ইজ, আর, এরপর ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, দিস, এগুলো যে হেল্পিং ভার্ব আছে এগুলো প্রয়োজন হয়। কিন্তু এগুলো ছাড়া শুধু দুইটার মধ্যে হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। এগুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্সে। আমরা যখন নেগেটিভে বলতে যাবো তখন কিন্তু ভিন্নতা আসবে। সো আমরা এটা পরের ক্লাসে দেখবো, ওকে, ঠিক আছে। সো এখন চলো আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। এখন আমাদের সেটা হচ্ছে প্র্যাকটিস করবো, ওকে। সো এখন আমরা প্র্যাকটিস করবো কীভাবে, আমি এটা মিশিয়ে দিচ্ছি। আমরা এখন প্র্যাকটিস করবো কি, অতীতের তো আমরা পরে অতীতের যেটা ওটা আলাদা। সো একদম যে কমন, মানে একদম বেসিক যেগুলো, আমরা এটা নিয়ে প্র্যাকটিস করবো। আমি যদি তোমাদেরকে অতীতের কথাটা দেখাই দিলাম, এমন না যে অতীত আমরা আজকে প্র্যাকটিস করবো, এটা আমরা পরের ক্লাসে আসবো। সো আমরা আজকে দেখলাম কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট। সো দুইটা ক্ষেত্রের মধ্যে কি না হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয় না। সো আমি আবার এখান থেকে বলি। সো আমরা বাংলাতে দেখলাম কি, আসি, আসছি, আসলাম, আসবো, আমরা এই বাংলা এগুলো দিয়ে আমরা বুঝতে পারলাম। বাট যখন আমরা ইংরেজি যে ভার্বগুলো আছে, যে কাম, কেম, এরপরে এখানে আবার দেখো আমি কিন্তু সেম লিখে দিচ্ছি, এরকম না, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা যে বেস ফর্ম আর পাস্ট পার্টিসিপল সেম, যার কারণে ঠিক আছে আমি এটা লিখেছি। সো কামি, কামস, ঠিক আছে। সো এখানে সবগুলোর সাথে কিন্তু হেল্পিং ভার্ব কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাকে বলি, এগুলোর কিন্তু প্রয়োজন হয়, নাহলে কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয় না, ঠিক আছে। নাহলে কিন্তু আমরা সময়ের ভিন্নতা বুঝি না। বাংলাদেশ শুধু এতটুকু বুঝলে আমরা বুঝি, কিন্তু এরপরে হেল্পিং ভার্ব ছাড়া ইংরেজি ভালোভাবে বোঝা যায় না। কিন্তু এক্ষেত্রেও আবার দুইটার মধ্যে পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে না, হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। একটা হচ্ছে কি অতীত সিম্পল পাস্ট, আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে। তাও পজিটিভের ক্ষেত্রে আই টোল্ড দেম, দে টোল্ড মি, ওরা আমাদেরকে বলেছিল, মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল। সো এটা পাস্টে, সিম্পল পাস্ট। সো এটা আমরা রাখি। এখন আসুন কি
রেগুলার হ্যাবিট বা অভ্যাসের যেটা কথা, সো এখন আমরা এটার মধ্যে চলে আসি। সো রেগুলার অভ্যাস, যে রেগুলার হ্যাবিট বা অভ্যাস এরকম না যে অতীতের কোনো কাজ। রেগুলার হ্যাবিট না বললে, যে শুধু অতীতের কাজ বললে কিন্তু হবে না, এখানে বলতে হবে রেগুলার হ্যাবিট, মানে দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলো করি এগুলো নিয়ে যখন আমরা পজিটিভে বলবো যে আমি রান্না করি, আই কুক, আমরা রান্না করি, উই কুক, ওরা রান্না করে, দে কুক। যখন আমি বলবো আমার মা রান্না করে, মাই মাদার কুকস, আমার বোন রান্না করে, মাই সিস্টার কুকস, আমার আমার ভাই আসে, মাই মাই ব্রাদার কামস, আমার ভাই যায়, মাই ব্রাদার গোস। ওকে, ক্লিয়ার? সো এখন আমরা প্র্যাকটিস করি। আই কুক এভরিডে, আমি প্রত্যেকদিন রান্না করি। আই কুক এভরিডে, আমি প্রত্যেকদিন রান্না করি। মাই মাদার কুকস সামটাইম, আমার মা মাঝে মধ্যে রান্না করে, ঠিক আছে? সো আই আস্ক এভরিডে, আমি প্রত্যেকদিন জিজ্ঞাসা করি, বাট আমার বোন প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, তখন কী হবে? মাই সিস্টার আস্কস এভরিডে, আমার বোন প্রত্যেকদিন জিজ্ঞাসা করে। ওকে, আই রিড এভরিডে, আই রিড আ নিউজ পেপার এভরিডে, আমি প্রত্যেক দিন একটা নিউজ পেপার পড়ি। বাট মাই ফাদার মাই ফাদার রিডস আ নিউজ পেপার সামটাইম, আমার বাবা মাঝে মধ্যে একটা নিউজ পেপার কী করে, পড়ে। ওকে, সো দ্যাট গার্ল আস্কস কোশ্চেন্স ইন দ্য ক্লাস, ওই মেয়েটা ক্লাসে কী করে, কোশ্চেন জিজ্ঞাসা করে, কোশ্চেন করে। ওকে, সো আই আস্ক কোশ্চেন ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসে কি কোশ্চেন জিজ্ঞাসা করি, ঠিক আছে? সো এখন আমি বলি দ্যাট গার্ল আস্কড কোশ্চেন ইন আ ক্লাস, সো ইন আ ক্লাস, ওই মেয়েটা ক্লাসে কি করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে? এখন আই স্টাডি, আমি পড়াশোনা করি, শি স্টাডিজ, ও পড়াশোনা করে। সো ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। ওকে, সো আই ওয়ার্ক এভরিডে, আই ওয়ার্ক ওপেন, আমি মাঝে মধ্যে কী করি, আমি হাঁটি। আই ওয়ার্ক এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকালে কি হাঁটি। আই ওয়ার্ক এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকালে হাঁটি। মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কস এভরি মর্নিং, আমার গ্র্যান্ডফাদার প্রত্যেক দিন কি সকালে হাঁটে। ওকে, সো আই গো টু প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে, আমি প্রত্যেক দিন শুক্রবার কি ক্রিকেট খেলতে যাই। বাট দ্যাট বয় গোজ টু প্লে ক্রিকেট এভরি ডে, ওই ছেলেটা প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যায়, ঠিক আছে? আই ডোন্ট, এটা আমরা আই স্কোল্ড, আমি বকাবকি করি। শি স্কোল্ডস, সে বকাবকি করে, ঠিক আছে? সো আশা করি যে এখানে কেন যে গোজ, আবার কেন গোজ আসলো, আমরা প্রথমে দেখছি যে গোজ কেন, আমি আসি, আই কাম, বাট ওকে, কিন্তু সে যখন আসে তখন কেন কেন কামস হলো, সো এস কেন আসলো, ঠিক আছে? এখন বিষয়টা তোমাদের ক্লিয়ার। সো যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার কথা বলবো তখন কি হয়, এস আছে সবগুলো। সো এরকম এইরকম কি ভার্ব আছে, একটা ভার্ব আমরা দেখলাম যে ভার্ব আছে কি, টোটাল যে ভার্ব আছে আলাদা ফর্ম, এটা পাঁচটা, ঠিক আছে? কাম, কেম, আবার কামিং, কামস, ঠিক আছে? সো প্রত্যেকটা আমরা যতগুলো আমি তোমাদেরকে ভার্ব লিস্ট দিয়েছিলাম, ভার্ব লিস্টও দেয় না, কিন্তু অনেক ভার্ব কিন্তু বোর্ডের মধ্যে লিখে দিয়েছিলাম। সো প্রত্যেকটার এরকমভাবে কী হয়েছে, এস বা এস ফর্ম একটারই কী আছে, ভার্ব আছে। সো তোমরা কী করবে, যে ওগুলো দিয়ে, এখানে তো 10টা আছে, কিন্তু যেগুলো আরও প্রয়োজন হয় ওগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। সো ফর এক্সাম্পল তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, যেরকম এরকমভাবে প্র্যাকটিস করবে। আই কুক, উই কুক, দে কুক, আই কুক, উই কুক, দে কুক, হি কুকস, শি কুকস, মাই ফাদার কুকস, মাই মাদার কুকস। সেমভাবে, যদিও আমাদের বলার মানে এরকম না যে সবগুলো আমাদের প্রায় প্রত্যেক দিনেই আসে, এরকম না, কিন্তু প্রায় এগুলোই কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। ভার্বগুলো মানে একদিন পরে হোক বা দুদিন পরে, এগুলো আমাদের সবসময় বেশি বলার প্রয়োজন হয়, ঠিক আছে? যেরকমভাবে হোক, কেমন হয় হোক, যে এরকম না যে আমি তো ছেলে মানুষ বা আমি তো পুরুষ, আমি তো রান্না করি, আমি কেন প্র্যাকটিস করবো, এরকম না, প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? আই কুক, আমি রান্না করি, আই কুক, আমি রান্না করি, উই কুক, আমরা রান্না করি, দে কুক, ওরা রান্না করে, মাই প্যারেন্টস কুক, আমার বাবা মা রান্না করে। এরপরে শি কুকস, হি কুকস, মাই ব্রাদার কুকস, আবদুল্লাহ কুকস, উবাইদুল্লাহ কুকস, রনি কুকস, রায়হান কুকস, মাই সিস্টার কুকস, মাই ব্রাদার কুকস। একজনকার কথা হলে কেউ এস হবে, ঠিক আছে? এরকমভাবে আমরা যদি এখানে দেখি, যেরকম আই ওয়াল্ক, আমি হাঁটি, আমি হাঁটি, উই ওয়াল্ক, আমরা হাঁটি, দে ওয়াল্ক, ওরা হাঁটে, শি ওয়াল্কস, সে হাঁটে, মাই ব্রাদার ওয়াল্কস, আমার ভাই হাঁটে, মাই ফাদার ওয়াল্কস,
ওয়ার্কস, আমার বাবা হাঁটে। সো থার্ড পার্সন সিঙ্গুলার। এখন আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে এখানে কেন এস আসলো, কেন এস আসলো। আমি আসি আই কাম, বাট ও আসে ওখানে কেন এসেছিল। সো এই জন্য কিন্তু এটা একটা আলাদা একটা ভার্বের কি ফর্ম, এস বা ইয়েস যে ফর্মটা আছে এগুলো শুধু রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে আমরা যখন বলতে যাব শুধু প্লুরাল ছাড়া, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে কী হবে, প্রত্যেকটা ভার্বের সাথে এস বা ইয়েস ফর্ম যুক্ত হবে, ঠিক আছে। সো আশা করি আজকে যে ক্লাসের টপিকটা ছিল এটা তোমরা একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে যে আমি যেরকমভাবে দেখাই দিলাম, ফর এক্সাম্পল করে আমি যেরকমভাবে তোমাদেরকে দেখাই দিলাম যে কীভাবে প্র্যাকটিস করতে হবে, এরকমভাবে তোমরা নিজে থেকে কিছু সেন্টেন্স বানাবে, মানে এভাবে প্র্যাকটিস করবে। সো তাহলে সবাই ভালো থাকবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।